তো ক্যাজুয়ালি দেখা যায় যে আমরা অনেক সময় অনেক প্রবলেম পড়ি, তার ভিতর বিশেষ একটা প্রবলেম সেটা হচ্ছে আমি অল রিভিউতে একটা পেজ ক্রিয়েট করেছি। এখন আমি চাচ্ছি এক্সপ্লোর ডিটেইলসে ক্লিক করলে আমি ওর অল ডিটেইলসটা দেখতে পাবো। এরপরে কী করব, আমি চাচ্ছি যে অ্যাড টু উইশ লিস্টে ক্লিক করলে এটা আমার যে উইশ লিস্টের নামে গেম উইশ লিস্টের নামে যে পেজটা আছে ওখানে চলে যাক। তো ফার্স্ট অফ অল আমি কী করতে পারি, অ্যাড টু উইশ লিস্টে ক্লিক করে যাতে আমি ডাটাটা ওখানে নিয়ে যেতে পারি, এবং এই ডাটাটা শুধুমাত্র সেই ইউজারগুলো দেখতে পারবে যে ইউজারগুলো এই যে মানে এই ইমেল দিয়ে এখানে লগ ইন করবে, সে ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। তো এটা করার জন্য আমি কি করতে পারি, প্রথমে আমি চলে যাব কোথায়, রিভিউ ডিটেলস পেজ। দেখো আমার এই রিভিউ ডিটেলস নামে একটা পেজ আছে, আমি এখানে চলে যাব। ওকে, রিভিউ ডিটেলস পেজ নামে একটা পেজ কিন্তু আমার এখানে অলরেডি ক্রিয়েট করা আছে। আর রিভিউ ডিটেলস পেজে যেহেতু যাব, তার আগে আমি রাউটটা একটু ডিফাইন করে দিয়ে আসবো। সেখানে হচ্ছে কি, এই দেখো রিভিউ ডিটেলস পেজে কিন্তু আমি ওই ডাটাটাকে কী করছি, মানে এখানে ফেস করে নিছি, প্যারামস হিসেবে আইডি হিসেবে ডাটাটাকে ফেস করে নিছি, কারণ এটা আমাদের এটা দিয়ে আমাদের আইডি হিসেবে প্যারামস হিসেবে আমরা পাঠাবো, এবং রিভিউ ডিটেলস পেজে এখানে কি করব, ডাটাটাকে এখান থেকে লোড করব। তার মানে আমরা কিন্তু মানে রিভিউ ডিটেলসের ডাটাটা এখানে লোড করে ফেলেছি। এরপর আমাদের কাজ হচ্ছে ব্যাকএন্ডে একটা পোস্ট ক্রিয়েট করা এবং সেটার মাধ্যমে ডাটাটাকে পাস করা। ওকে, তো রীতিমতো আমি কিন্তু এখানে একটা ডিপ নিয়ে নিয়েছি, এখানে কিছু কাজ করেছি, এবং আমাদের ছিল অ্যাড টু উইশ লিস্ট, এখানে একটা বাটন ছিল এখানে, আর এখানে অলরেডি আমি নেভিগেট করে দিয়েছি। এখানে না, এখানে কোনো নেভিগেট করা লাগেনি, কারণ এটা তো আমি জাস্ট উইশ লিস্টে ক্লিক করলে দেখতে পাবো। তো প্রথম কাজ কী করেছি, এখানে কিন্তু জাস্ট লোড করে নিয়েছি। নেওয়ার পরে এখানে কিছু কাজ ছিল, এখানে রিয়াক্ট টোস্টটাই করেছি, সিএসএসটা ইম্পোর্ট করেছি, টোস্ট কন্টেইনার, এখানেও সিএসএসটা ইম্পোর্ট মানে টোস্টটা ইম্পোর্ট করে নিয়েছি। তারপরে কি করেছি, এখানে একটা ইউজ কনটেক্সট ধরে মানে গেট লগড ইন ইউজার, যাতে লগড ইন ইউজার এটা দেখতে পারে, এই জন্য আমরা ইউজারটাকে এখানে নিয়ে নিয়েছি। ওকে, অথ কনটেক্সট থেকে, এবং প্রোভাইডেড এখানে সেট করে নিয়েছি। তারপরে কি করেছি, তারপরে এখানে হ্যান্ডেল অ্যাড টু উইশ লিস্ট নামে একটা কাজ করেছি, আর এখানে কিছু ডাটা ফেস করেছি, আর এখানে জাস্ট ওই হ্যান্ডেল উইশ লিস্টটা দিয়ে দিয়েছি। তার মানে এখানে প্রথম কাজ হচ্ছে আমরা আগে ব্যাক এন্ডও দেখতে পারি, ফ্রন্ট এন্ডও করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি ব্যাক এন্ডে যদি ডাটা বানাই সেটা এখান থেকে ফেস করতে হবে মেথডের মাধ্যমে। আচ্ছা, এখানে কি করেছি তাই দেখি আগে। হ্যান্ডেল অ্যাড টু উইশ লিস্ট, যেহেতু অথ কন্টেক্সট থেকে ইউজারটাকে নিয়ে আসছি, এরপরে কি করছি, একটা ফাংশন তৈরি করেছি। ফাংশনের মাধ্যমে কী দিয়ে দিয়েছি, প্যারামিটার একটা আইডি দিয়ে দিয়েছি, কারণ এই আইডিটা কোথা থেকে পাইছি, এই যে দেখো এখান থেকে, যে আইডিটা আমরা ইউজ লোডার দিয়ে এখান থেকে রাউটার লোড করেছি এবং ডিস্ট্রাকচারিং করে এখান থেকে ধরে নিয়েছি, সেই আইডিটা দিয়ে দিলাম। এরপর একটা কন্ডিশন খাটাই দিয়েছি কি, ইফ যদি ইউজার নট ইজ ইকুয়াল টু ইমেইল হয়, কিংবা ইউজার নট ইজ ইকুয়াল টু ডিসপ্লে নেম হয়, তাহলে একটা টোস্টে দেখাবে। ওকে, আর এখানে কি লিখছি, প্রিপেয়ার ডাটা টু সেন্ড দ্য সার্ভার, মানে এই ডাটাটাকে আমি সার্ভারে পাঠিয়ে দিব। এই জন্য সার্ভার পাঠানোর জন্য কি করেছি, এখান থেকে জাস্ট একটা অবজেক্ট হিসেবে এটাকে নিয়ে নিয়েছি এবং নিউ ডাটাটাকে কল করে দিলাম। এরপরে কি করেছি, এপিআই কল টু ডাটা অ্যাড আইটেম উইশ লিস্ট। এরপরে আমাদের কাজ আছে ব্যাকএন্ডের কাজ, ব্যাকএন্ডের যে কাজগুলো করব সে কাজগুলো এখানে পোস্ট মেথডে ফেস করব। তো চলে গেলাম ব্যাকএন্ডে। ওকে, ব্যাকএন্ডে যাওয়ার পরে প্রথমে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে, পোস্ট ক্রিয়েট করার মাধ্যমে ডাটাটাকে ওখান থেকে ফেস করতে হবে। তারপরে যে কম্পোনেন্টে আমরা ডাটাটা পেতে চাইবো সেখানে যে গেট করে দিলে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে যেহেতু আমরা পোস্ট ক্রিয়েট করতে হবে, তাহলে অ্যাপ ডট পোস্ট ক্রিয়েট করলাম, পোস্ট ক্রিয়েট করার ফলে স্ল্যাশ উইশ লিস্ট নামে একটা দিলাম, বানালাম। তারপরে অ্যাসিঙ্ক রিকোয়েস্ট রেসপন্স রিকোয়েস্ট করলাম, তারপরে রেজাল্ট এক লাইনে করে দিলাম, কনস্ট্যান্ট রেজাল্ট অ্যাভয়েড করলাম কাকে। এখানে কিন্তু একটা কথা আছে, যেহেতু আমরা উইশ লিস্ট করতেছি তার জন্য আলাদা করে একটা কানেকশান বানাতে হবে। তো কানেকশানটা আমি কোথায় বানালাম, এই যে কানেকশনটা অবশ্যই ফাংশানের মধ্যে বানাতে হবে। তার এখানে উইশলিস্ট নামে একটা কালেকশন বানালাম, জাস্ট গেম কালেকশন ছিল, ওইটাকে কপি করলাম এবং এই গেম কালেকশনটার মধ্যে এখানে উইশলিস্ট দিলাম, আর এই যে গেমটা ছিল একে উইশলিস্ট করে দিলাম। ওকে, কালেকশন বানানো শেষ। এরপর আমাদের কি অ্যাড টু উইশলিস্টে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাপ ডট পোস্টে দিলাম উইশলিস্ট নামে, এবং অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন দিলাম, রিকোয়েস্ট রেসপন্স দিলাম। এরপরে কি করলাম, অ্যাভয়েড করালাম, যেহেতু অ্যাসিং দিছি এর জন্য অ্যাভয়েড করাতে হবে। এরপরে আমরা এই উইশলিস্টটা, সেই উইশলিস্টটা যেটা আমরা কালেকশন বানিয়েছিলাম উপরে, এবারে কী করতে হবে, ইনসার্ট অন, কোথা থেকে, রিকোয়েস্ট বডি থেকে। তারপরে কি করলাম, এই রেসপন্সটা সেন্ড করে দিলাম রেজাল্ট হিসেবে। তাহলে এইবার এই ডাটা যেহেতু আমরা এখানে পোস্ট ক্রিয়েট করেছি,
তারপরে এইটাকে আমরা ক্লায়েন্ট সাইড থেকে ধরে নিব কিভাবে, এই যে ফেসের মাধ্যমে এখানে এইটাকে লোকাল হোস্ট থেকে নিয়ে আসলাম। এই লোকাল হোস্টটা কোথায়, আমাদের সার্ভার সাইডের লোকাল হোস্ট, এই যে 5000। তার মানে যদি এখানে স্ল্যাশ উইশ লিস্ট দিই, WIT, আমি একটু উইশ লিস্টটা এখান থেকে নিয়ে আসি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। উইশ লিস্টটা এখানে নিয়ে আসলাম। ওকে, ক্যান নট গেট। তার মানে আমাদের এখানে আমরা যদি এক কাজ করি, এই উইশ লিস্টটা বাদ দিয়ে এটা দিয়ে আমাদের সার্ভারটা, এই যে সার্ভার ছিল এটাকে ধরলাম, ধরে কি করলাম, এখানে নিয়ে আসলাম, সার্ভারটাকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এরপরে কি করলাম, আমাদের এই যে রাউটটা ছিল কি স্ল্যাশ উইশ লিস্ট, এটা কোথা থেকে আসছে, এই যে ব্যাক এন্ড থেকে, এটা কিন্তু স্ল্যাশ উইশ লিস্ট ছিল, এই জন্য এটা উইশ লিস্ট নামে এখান থেকে ক্লায়েন্ট সাইডে ধরে নিলাম। ওকে, এবার মেথডটা কি ছিল, পোস্ট হেডারসে ছিল অ্যাপ্লিকেশন জেসন, আর এই যে বডিটাকে জেসন স্ট্রিংগিফাই করবে কোনটা, এই যে ডাটাটা উইশ লিস্ট আইটেম, সেইটা এখানে দিয়ে দিলাম। তারপর বরাবর মতো যা থাকে, দেন রেসপন্ড রিকোয়েস্ট, দেন এটা, এরপর হচ্ছে এখানে একটা আমি একটা ইফ কন্ডিশন চালালাম। কি কন্ডিশন চালালাম, ইফ ডাটা যদি অ্যাকনলেজড হয় তাহলে এটা টোস্টে দেবে অ্যাডেড উইশ লিস্ট, আর তা নাহলে ইরোর দেবে, আর যদি দেন না খাটে তখন সামথিং ইজ রং, এটা করবে। ওকে, ভালো কথা। এরপরে এখানে কি করলাম, এখানে একটা ডিপ ছিল, ডিপের ভিতর হচ্ছে আমাদের এই যে অন ক্লিকে ছিল কি অ্যাড টু উইশ লিস্ট, সেখানে একটা আইকন নিয়ে নিলাম। এরপরে কি করলাম, ওই যে হ্যান্ডেল উইশ লিস্টে যেটা ছিল, এই যে এখানে এই হ্যান্ডেল উইশ লিস্টটা এখানে ধরে নিলাম। এরপরে যেহেতু এটা একটা আইডি পাস করব, তাহলে এটা অ্যারে ফাংশন হবে, এই যে অ্যারেটা নিয়ে নিলাম। এরপরে কি করব, আইডিটা দিয়ে দিব, এই জন্য আইডিটা এখান থেকে পাঠিয়ে দিলাম। তাহলে মোটামুটি এই যে রিভিউ পেজ মোটামুটি কাজ শেষ। এরপরে আমরা এখানে ক্লিক করলে ওই ডাটাটা যাবে, এই যে অ্যাড হয়েছে। এবারে অ্যাড করে কোথায় নিতে হবে, গেম টু উইশ লিস্টে। তাহলে যেহেতু ওখান থেকে অ্যাড করা কাজটা আমি কমপ্লিট করে ফেলছি, তাহলে এবার আমার কি করতে হবে, এখানে কিন্তু পোস্ট করা হয়ে গেছে কাজটা। এবার কি করতে হবে, যে কম্পোনেন্টে আমি ডাটাটা পেতে চাচ্ছি সেখানে যে এটা গেট করতে হবে। তার মানে গেট করার জন্য আমাদের ব্যাক এন্ডে আরেকটা ক্রিয়েট করতে হবে। তাহলে ডাটা নিয়ে আসার জন্য উইশ লিস্ট থেকে, এটা আমি কিন্তু ওখানে লিখে দিছি, অ্যাপ ডট গেট করলাম উইশ লিস্ট, এবং আমাদের কি হবে, ইমেইল অনুযায়ী যে লগ ইন ইউজার থাকবে সেই লগ ইন ইউজার শুধুমাত্র তার ডাটাগুলো দেখতে পাবে। তাহলে উইশ লিস্ট ইমেইল দিলাম, অ্যাসিনক্রোনাস ফাংশন দিলাম। এবারে কনস্ট্যান্ট ইমেইলটাকে ধরলাম, কি করে, রিকোয়েস্ট প্যারাম ইমেইলটাকে ধরলাম। এবারে রেজাল্টটা সেন্ড করে দিলাম কিভাবে, অ্যাওয়াইড, ওই যে উইশ লিস্ট ছিল সেইটা ফাইন্ড করলাম অনটাকে, কাকে, ইউজার ইমেইল যদি ইমেইল হয় তাহলে সেটা দিলাম, টু অ্যারেতে কনভার্ট করলাম, এরপর রিকোয়েস্টটা সেন্ড করে দিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা ক্লায়েন্ট সাইডে যে এটা কোন ইসে আছে আমি একটু দেখে নিই, গেম উইশ লিস্টে যে ডাটাটা ওখান থেকে গেট করব। কোথায় গেলাম, গেম উইশ লিস্ট, এই যে গেম উইশ লিস্টে যাওয়ার পরে এখান থেকে কি করলাম, ইউজ কন্টেস্টে দিয়ে ইউজারটা নিয়ে আসলাম, কারণ ইউজারের ইমেইলটা আমাদের লাগবে এ কারণে। তারপরে এখানে কি ইউজার স্টেট দিয়ে একটা স্টেট ডিক্লেয়ার করলাম, কারণ ডাটাটা আমাদের এর ভিতর সেট করব। তারপর ইউজ ইফেক্ট দিয়ে আমরা কি করলাম, ইউজ ইফেক্ট দিয়ে এইখান থেকে যে উইশ লিস্টে ছিল সেই উইশ লিস্টের ইটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওখান থেকে কি চাচ্ছি আমরা, মেইল, তাহলে $চিহ্ন দিয়ে ইউজার এই মেইলটাকে এখানে বসাই দিলাম, এবং এখানে কি লিখে দিয়েছে, একটা কন্ডিশন করে দিয়েছে, ইফ ইউজার যদি ইমেইল হয় তাহলে এটা দেখাবে। ওকে, তাহলে রেসপন্স ডাটা করে দিয়েছি। এরপরে কি করছি, একটা ম্যাপ করছি, কাকে, এই স্টেটটাকে ম্যাপ করলে আমরা প্রত্যেকটা সিঙ্গেল ডাটা কি পাবো, ওয়াচ পাবো। আর এই ওয়াচের ভিতরে কি আছে, গেম টাইটেল, রেটিং, পাবলিশ ইয়ার, জেনেরা, এক্সেট্রা, তোমরা যা দেখাতে চাও সবগুলো এর ভিতরে আছে। তো এই ছিল আমাদের কি উইশ লিস্ট, মানে গেম উইশ লিস্টের মানে করাটা, কারণ এইখানে অনেকেই প্রবলেমে পড়ে। তার মানে মদ্দা কথা এখানে এসে দাঁড়ালো যে অ্যাড টু উইশ লিস্ট যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ থাকবে যে আমাদের একটা ডাটা তো রাউটারে, এখানে রাউটারে একটা পাথ ডিফাইন করে এলিমেন্ট হিসেবে একটা আমাদের লোডার হিসেবে আমরা এখানে ফেস করে দিব। ফেস করার পরে কি করব, রিভিউ যে কোনো যেটাই দিতে চাবো সেখানে যাব, যাওয়ার পরে সেখানে ইউজ স্টেট মানে ইউজ লোডার দিয়ে ডাটাটাকে লোড করব। তারপরে এখানে কিছু ফাংশন লিখব, লেখার পরে এখানে ডাটাটাকে ফেস করব কিসের মাধ্যমে, পোস্টের মাধ্যমে, কারণ ডাটাটাকে আগে পোস্ট করতে হবে, পোস্ট না করলেই তো আমরা ডাটাটা পাবো না। এই জন্য আগে পোস্ট করে ডাটাটাকে পাঠাবো এবং গেট করে সেই রাউটে যে ডাটাটাকে ধরবো।
এটাই হচ্ছে মূল কথা। তাহলে পোস্ট করে ডাটাটাকে পাঠালাম, কোথায় গেল, পোস্ট করে এখান থেকে ডাটাটাকে এই যে উইশ লিস্টের হ্যান্ডেল ক্লিকের অন ক্লিকের মধ্যে পাঠালাম। এরপরে কি করলাম, ডাটাটাকে লোড করা বা গেট করার জন্য এখানে আরেকটা কাজ করলাম, গেট করলাম এখানে ইমেল অনুযায়ী। তারপরে কি করলাম, ওই গেটটা যে আমি গেম উইশ লিস্টে যে এখানে এই যে একটা স্টেট সেট করে দিলাম এবং এখানে ইউজ ইফেক্ট দিয়ে ওইটাকে ইমেইল আকারে ধরলাম এবং সেটাকে ওয়াইশ লিস্টে মানে এই স্টেটটা এই জন্য সেট করলাম যাতে এটাকে ম্যাপ করে আমি এখানে দেখাতে পারি। তুমি চাইলে এখান থেকে অন্য কোনো কম্পোনেন্টে যেও সেটা দেখাতে পারতে। আর যেহেতু ইউজারটাকে চাই তাহলে অথ কনটেক্সট থেকে ইউজারটাকে আমাকে নিয়ে আসতে হবে, কারণ অথ প্রোভাইডারে আমরা অলরেডি ইউজার ক্রিয়েট করে রাখছিলাম। এই যে এখানে এই যে ইউজার সেট ইউজার, যেহেতু এর মান নাল ছিল এই জন্য আমরা ওখানে ওইভাবে করছিলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস